নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করলাম ঝিঙের ভর্তা। সবসময় তো বাড়িতে প্রচুর পরিমাণে ঝিঙে থাকে না, ঝিঙে তো কমে যায়, অল্প ঝিঙে আছে, তাই বলে ঝিঙে খাবো না। এইভাবে একবার ভর্তা করেই দেখুন কেমন লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই ঝিঙের ভর্তাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। আমি নিয়েছি এরকম বড় সাইজের দুটো ঝিঙে। এইবারে ঝিঙেটার থেকে হালকা করে খোসা তুলে নেব, পুরো খোসা তুলবো না, এই উঁচু জায়গাগুলো তুলতে গিয়ে যেটুকু ওঠে এই পর্যন্ত। দেখো একটু একটু খোসা রেখে দিয়েছি। এইবারে দুদিকটা কেটে নেব, সামনে পেছনে দুদিকটাই কেটে নিচ্ছি। নিয়ে যেরকম দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঝিঙেটা কেটে নিলাম, একই রকম করে আরো একটা কেটে নিচ্ছি। এবার একটা সসপ্যানে প্রায় 1 লিটার মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো গ্যাস অন করে এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবারে ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম। আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে। হয়ে গেছে সেদ্ধ, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ছেঁকে এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে এটা বেটে নেব। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আছে মাঝারি সাইজের 100 গ্রাম চিংড়ি মাছ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে এটা হালকা করে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এবারে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। দিয়ে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুনের কোয়া। দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই পেঁয়াজের আন্দাজে নুন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আরো 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজা হতে থাক। এদিকে ঝিঙেগুলো আমি বেটে নেব। ফ্লেমটা কিন্তু লোতে আছে। একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম এই সেদ্ধ করে ঠান্ডা করে রাখা ঝিঙের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এটা সুন্দর একটা পেস্ট করে নিচ্ছি। ঝিঙেগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। কেউ চাইলে পাটাতেও বেটে নিতে পারে।
এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। এর মধ্যে এবার আমি এই ঝিঙে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। আর দিয়ে দিলাম প্রায় 1/5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/5 চা চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা হালকা ব্রাউন হচ্ছে নেড়ে নিতে হবে। আর কেউ চাইলে একটু তেলও দিতে পারে, আরও তেল তাদের পছন্দ মতো। যত বেশি তেল দিয়ে ভেজে নেবে তত খেতে ভালো হবে। এটা প্রায় হয়েই গেছে, দেখো কড়াই থেকে ছেড়ে আসছে, হালকা লাল লাল হয়ে গেছে, মানে এটা কমপ্লিট। দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে কালারটা। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এইভাবে সামান্য একটু ঝিঙে দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা তৈরি ঝিঙের ভর্তা। এটাকে বাটাও বলা চলে, কিন্তু যেহেতু আমি ঝিঙেটা সেদ্ধ করে নিয়েছি আমি বলছি ঝিঙের ভর্তা। আজকে আমার দুপুরের মেনু বলে দিই, 60 গ্রাম চালের ভাত আর এই ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা, একটা কাঁচা লঙ্কা, 1 ফালি লেবু, আর আছে আমাদের বালুরঘাটে আত্রি নদীর একদম টাটকা রাইখোর মাছ, তার ঝোল করেছি পটল আর আলু দিয়ে, একদম পাতলা কাঁচা লঙ্কা দিয়ে, আর 1 বাটি দই। ব্যাস এইটুকুই ছিমছাম বাঙালি খাবার, দুপুরের লাঞ্চ। আর ভর্তাটা এতই ভালো যে এর সাথে আর কিছুই লাগে না। চিংড়ি মাছ দেওয়ার জন্য এই ঝিঙের ভর্তার স্বাদই একেবারে আলাদা হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতই টেস্টি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।